আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সংখ্যার গল্পের পর্ব 4 নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের এই অধ্যায় থেকে বিগত 20 বছরে কি কি ধরনের এমসিকিউ এসেছে সেইটা নিয়েই মূলত আজকের ক্লাস আমরা সাজিয়েছি। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি বিগত 20 বছরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর মানে এই অধ্যায় থেকে, মানে আমাদের সংখ্যার গল্প এই অধ্যায় রিলেটেড থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন এসেছে বিগত 20 বছরে, সেই প্রশ্নগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। দেখি প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়। এটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2021 এসেছে যে অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়। তোমরা যদি আমাদের প্রথম পর্বগুলা দেখে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরটা সহজেই তোমরা পেরে যাবা। অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? অঙ্কপাতনে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এই 10টি হচ্ছে 0 থেকে একদম 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত বলতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টি অঙ্ক অঙ্কপাতনে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে 10টি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখি বলছে যে সংখ্যা কাকে বলে। এইটা ক্যাডেট কলেজ অ্যাডমিশন 2021 এসেছে যে সংখ্যা কাকে বলে। সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যা গঠিত হয় তাকে সংখ্যা বলে। সেটা কিভাবে? আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে সংখ্যা বলতে একের অধিক যখন হয় তখন সংখ্যা। যেমন আমরা যদি লিখি 21 এটা সংখ্যা, যেমন আমরা যদি বলি 5 এটা কি আসলে সংখ্যা? অবশ্যই এটাও সংখ্যা। ভালো করে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা সংখ্যা যার মধ্যে 2টি অঙ্ক আছে, আর এইটা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক, আবার এটা সংখ্যাও। তার মানে এইটা অঙ্ক এবং সংখ্যা দুটাই, আর এইটা হচ্ছে কেবলমাত্র সংখ্যা। এইটা কেবলমাত্র সংখ্যা। এটার মধ্যে অঙ্ক আছে 2টি, যার একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1, আর এইটাকে আমরা অঙ্কও বলবো সংখ্যাও বলবো। যার কারণে সংজ্ঞার মধ্যে তোমাকে লিখতে হবে এক বা একাধিক। এক বা একাধিক অঙ্কর সমন্বয়ে যা গঠিত হয় তাকে সংখ্যা বলা হয়। আমরা উত্তরটা একটু দেখে নিই। এক বা একাধিক অঙ্কর সমন্বয়ে যা গঠিত হয় তাকে সংখ্যা বলে। যেমন এই যেখানে সিঙ্গেল একটা 5 আছে এটাও সংখ্যা, 37 এটাও সংখ্যা, 953 এটাও একটি সংখ্যা। যার কারণে সংখ্যার সংজ্ঞাটা তোমাকে ভালো করে বুঝতে হবে। অনেকেই লেখে একাধিক অঙ্ক, একাধিক অঙ্ক না, এক হলেও একটা হলেও সেটা সংখ্যা হবে। এই প্রশ্নটা এসেছে কত? 2021 ক্যাডেট কলেজ অ্যাডমিশনে। এরপরে দেখি বলছে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। আমরা জানি কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 5টা নয়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়, এরকম 2 আর 2 4 5। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? একের পরে 5টা শূন্য, 4টা শূন্য। তাহলে এটাকে যদি তোমাকে বলছে পার্থক্য বিয়োগ মানে 9 9 9 9 9 থেকে একবার দিলে 8। খুবই সহজ প্রশ্ন। এই প্রশ্ন এসেছে হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2022-এ। তাহলে উত্তর হবে কত? 89,999। 89,999। আমরা উত্তরটা দেখে আসি। 89,999। পরবর্তী প্রশ্ন, এটাও সিকিউ টাইপের প্রশ্ন। বলছে এত সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান। বলছে এখানে একটা সংখ্যা আছে 3274। 3274 3274 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান ও স্বকীয় মানের পার্থক্য চেয়েছে। তাহলে এখানে 2 এর স্থানীয় মান আমরা তো জানি 2 এর স্থানীয় মান মানে কত? 2। আর 2 এর পরে কয়টা সংখ্যা? 2টা, তার মানে 200। তার মানে 2 এর স্থানীয় মান হচ্ছে 200। বা 2 এর স্বকীয় মান কি? স্বকীয় মান মানে হচ্ছে নিজস্ব মান। মানে 2 এর স্বকীয় মান 2 নিজেই। তাহলে 2 এর স্বকীয় মান যদি 2 নিজের হয়
তাহলে এই দুইটা জিনিসের পার্থক্য বের করতে বলছে। তাহলে 200 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে 198 হয়। তাহলে আমরা কি বলবো যে এত সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য হচ্ছে 198। উত্তরটা দেখে আসি, এই যে 198 উত্তর। এটা এসেছে কত? ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট 2018। পরবর্তী প্রশ্নে 5 নম্বর প্রশ্ন বলছে পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টি? খুবই সহজ প্রশ্ন। পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন আমরা জানি যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তার মানে পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন 4টি। এটা এমসিকিউ আকারে এসেছিল, 4টি প্রশ্ন তোমাকে টিক দেওয়া লাগবে। এই প্রশ্নটা 2018 সালে এসেছিল, পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন 4টি। পরবর্তী দেখি সার্থক অঙ্ক কয়টি? সংখ্যা লেখায় ব্যবহৃত মোট প্রতীক হচ্ছে 10টি। সংখ্যা লেখায় ব্যবহৃত মোট প্রতীক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এই যে 0 থেকে 9 পর্যন্ত, এই 0 একটা অঙ্ক, আর 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্ক। এই যে 1 থেকে 9 পর্যন্ত যে 9টা অঙ্ক, এই 9টা অঙ্ককে মূলত সার্থক অঙ্ক বলা হয়। এই প্রশ্নটা এসেছে 16 সালে। 16 সালে সার্থক অঙ্ক কয়টি? তার মানে সার্থক অঙ্ক হচ্ছে 9টি। আর শূন্যকে 4 ধরনের অঙ্ক বলা হয়, একটা হচ্ছে সহকারী, একটা সাহায্যকারী, একটা অভাবজ্ঞাপক, একটা নিরপেক্ষ অঙ্ক। এই 4টা অঙ্ক মনে রাখতে হবে তোমাকে যে শূন্যকে কি ধরনের অঙ্ক বলা হয়। তাহলে এটার সঠিক উত্তর হবে আমাদের 9টি। পরবর্তী দেখি, পরবর্তী প্রশ্ন 7 নাম্বার এমসিকিউ। এটাও অবজেক্টিভ টাইপের প্রশ্ন এসেছে, যে বলছে কোনটি সার্থক অঙ্ক নয়? আমরা আগের প্রশ্নই বুঝে গেছি সার্থক অঙ্ক নয় বলছে। সার্থক অঙ্ক তো মূলত 9টি, আর শূন্য হচ্ছে কেবলমাত্র সার্থক অঙ্ক নয়। তার মানে শূন্যটা হচ্ছে সার্থক অঙ্ক নয়, বাকি এইগুলা কিন্তু সব সার্থক অঙ্ক। তার মানে এই প্রশ্নটা এসেছে 2015 সালে। তার মানে শূন্য হচ্ছে কেবলমাত্র সার্থক অঙ্ক নয়। আচ্ছা, এরপরে দেখি 1 বিলিয়ন সমান কত লক্ষ? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এসেছিল 23 সালে। আমরা মিলিয়ন এবং বিলিয়নের মধ্যে দুইটা জিনিস আমরা তোমাদেরকে পাঠ্য বইয়ে শিখিয়েছিলাম, যে 1 বিলিয়ন সমান, আমরা একটু খেয়াল করি, 1 বিলিয়ন সমান 100 কোটি। স্যার এটা তোমাদের পাঠ্য বইতে লেখা আছে 1 বিলিয়ন সমান 100 কোটি, কিন্তু এখানে প্রশ্ন চেয়েছে লক্ষ। তার মানে কোটিটাকে তোমাকে লক্ষে কনভার্ট করতে হবে। আচ্ছা তুমি 100 কোটি লেখো তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই হচ্ছে 100 কোটি। 100 কোটি কেন? 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই হচ্ছে 100 কোটি। এখন প্রশ্নে তো আর কোটি চাইনি, প্রশ্ন চেয়েছে লক্ষ। তাহলে প্রশ্নে লক্ষ চাইলে এখন লক্ষ দেখো তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই পর্যন্ত তো লক্ষ। তাহলে এইটা কত? এইটা কত? এইটুকুন হচ্ছে 10,000। এইটুকুন কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এইটুকুনকে যদি আমরা পড়ি, একক, দশক, শতক, হাজার, এইটুকুন হচ্ছে 10,000। এইটুকুন হচ্ছে আমাদের 10,000। তার মানে 1 বিলিয়ন সমান 10,000 লক্ষ। এই যে ঘ নম্বর প্রশ্নের উত্তর আছে, সরি, 1 বিলিয়ন সমান 10,000 লক্ষ। তার মানে তোমাকে মিলিয়ন এবং বিলিয়নের হিসাবটা করে সহজেই তুমি বের করতে পারবা। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা এসেছিল 2013 ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়। পরবর্তীতে দেখি, বলছে 8 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার শেষে 4 ও প্রথমে 3 আছে। 8 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, খেয়াল করে দেখি, 8 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা মানে কত? 9, 9, 8টা, 3, 4, 5, 6, 7, 8। 8 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কিন্তু বলে দিয়েছে। আর ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, 0, 0, 0, 0, 0, 0, 0। এটা হচ্ছে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু প্রশ্নে বলছে যে 8 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার শেষে 4 ও প্রথমে 5 আছে। তাহলে আমরা 8 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, কিন্তু প্রশ্নে বলেছে কি যে শেষে 4 হবে। তাহলে শেষে 4 হবে, তার মানে কি আমরা এখান থেকে 9টা মুছে দিব, দিয়ে এখানে শেষে একটা 4 দিব। আর প্রথমে 5 মানে এখানে আমি 5, এই 9টা মুছে দিব, এখানে 5 দিব। এইখানেও সেম তাই, এখানে প্রথমে 5 দিব আর শেষে 4 দিব। এই হচ্ছে 4 দিব। তাহলে আমাদের 8 অঙ্কের বৃহত্তম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল যার প্রথমে 5 আছে শেষে 4 আছে। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল যার প্রথমে 5 আছে এবং শেষে 4 আছে।
আমরা এই প্রশ্নটা এসেছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় 2011 সালে। আমরা একটু প্রশ্ন উত্তরটা দেখে আসি। এই যে প্রথমে 5 শেষে 4, প্রথমে 5 শেষে 4, মাঝখানে সবগুলো 9 আর এটার মাঝখানে সবগুলো 0। তো আমরা 9 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করে ফেললাম। এবার 10 নম্বর দেখি কি বলছে। 10 নম্বর বলছে এত অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 2009 সালে আসছে, 2009 ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা। এই অঙ্কগুলা বলছে একবার ব্যবহার করে, একবারের বেশি কোনো অঙ্ক তুমি ব্যবহার করতে পারবা না। একবার যদি আমরা ব্যবহার করি তাহলে কত আসবে? বৃহত্তম সংখ্যাটা 9 প্রথমে আসবে, তারপরে 8 আসবে, তারপরে এখানে 7 আছে, তারপরে 5 আছে, তারপরে 4 আছে, 4-এর পরে 3 আছে, আর হচ্ছে 0 আছে। 1 2 3 4 5 6 7। এই হচ্ছে অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটি হলো। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? প্রথমে হবে 3, তারপরে হবে 0, তারপরে হবে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। এইটাকে আমরা এখন বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। বিয়োগ করলে দেখো আমাদের উত্তর কত আসছে? 68 শেষের প্রশ্নটা। তাহলে দেখি আমরা 10 থেকে যদি আমরা 9 বাদ দিই 1, এখানে এসে হচ্ছে 9, 13 থেকে যদি 9 বাদ দিই 4, এখানে এসে হবে 8, 14 থেকে 8 বাদ দিলে 6, 6, এখানে হচ্ছে 6, 15 থেকে 6 বাদ দিলে 9, এখানে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে কিছুই হবে না, এখানে 8, আর এখানে 9 থেকে 5 বাদ দিলে এই 3 বাদ দিলে 6। তার মানে আমাদের বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। বের করে যদি বলে সমষ্টি তাহলে যোগ করে দিতে হবে, আর যদি বলে অন্তর বা বিয়োগ তাহলে আমাদের এটা বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে যে অঙ্কে লিখো 325 বিলিয়ন 400 মিলিয়ন, তারপরে 3005। কি বলছে? 325 বিলিয়ন। আমরা মিলিয়ন এবং বিলিয়ন এটা অবশ্যই জানি, এটা কিভাবে লিখতে হয়। সেটা হচ্ছে আমাদের প্রথমে ছিল কি একক, দশক, শতক, তারপরে 3টা ঘর ছিল, এই 3টা ঘরে ছিল হচ্ছে হাজার, তারপরে 3টা ঘর ছিল মিলিয়ন, তারপরে 3টা ঘর ছিল, এই 3টা ঘর ছিল হচ্ছে বিলিয়ন। এখন প্রশ্নে কি বলছে? 325 বিলিয়ন। তার মানে 325 বিলিয়ন মানে এখানে 325 লিখলাম, 25 বিলিয়ন। তারপরে 400 মিলিয়ন, 400 মিলিয়ন মানে কত? এই 400 দিলাম, এখানে 3 ঘর, 400 মিলিয়ন। তারপরে 3005, 3000 মানে 3005 মানে এখানে 00, এই 3000,005। আমরা এটা একটু কমা বসিয়ে দেখি। 3 ঘর পর কমা, 3 ঘর পর কমা, 3 ঘর পর কমা। খেয়াল করে দেখি, একক, দশক, শতক, এইটা হচ্ছে হাজার, এটা হচ্ছে বিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন। তার মানে কত? 325 বিলিয়ন, 325 বিলিয়ন। এটা মানে কত? 400 হাজার, এই যে সরি 400 মিলিয়ন, 400 মিলিয়ন, এই যে 400 মিলিয়ন। তারপরে বলছে 3000, এই যে 3000, আর এই হচ্ছে 5। প্রশ্নটি 8 সালে এসেছে, উত্তরটা দেখিস। এই যে 325 বিলিয়ন, 400 মিলিয়ন, 3005। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে 12 নম্বর প্রশ্নটি দেখি। এটা এসেছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অ্যাডমিশন 2006। বলছে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? খুবই সোজা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 100। বিয়োগ করলে কত হবে? 9, 9, 9 থেকে একবার দিলে 8। তার মানে খ নম্বর প্রশ্নটা 8, 9, 9 মানে 899। এরপরে দেখি 13 নম্বর সিকিউ। বলতেছে 1 বিলিয়নে কত মিলিয়ন? 2025 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় প্রশ্নগুলো। আচ্ছা, আমরা আগেই বলছি যে 1 বিলিয়ন সমান আমরা আগে কোটিতে কনভার্ট করে নিই, তারপরে মিলিয়নের হিসাব করব। 1 বিলিয়ন সমান আমরা কত জানি? 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। আমি এটা কেন করছি?
যে তোমরা একটা দিয়েই সবগুলা বের করতে পারো, মুখস্থ রাখার দরকার নাই। 1 বিলিয়ন সমান 100 কোটি। এখন 100 কোটি তুমি লেখো না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই হচ্ছে 100 কোটি। তুমি কমা বসিয়ে দেখো 100 কোটি হয় কিনা। এই হচ্ছে 100 কোটি। 100 কোটি। এখন বলছে এটা কত মিলিয়ন। এখন তুমি মিলিয়নের হিসাব করো। তুমি যদি এটাকে মিলিয়ন করো তাহলে মিলিয়ন করলে কত হবে দেখো তো। এই দুটো হচ্ছে একক, দশক, শতক। তারপরে এই তিনটা হচ্ছে, এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসাই। মিলিয়ন হলে কত হয়, এখানে 3 ঘর পর কমা, এখানে 3 ঘর পর কমা, এখানে 3 ঘর পর কমা। কিন্তু আমাকে বলছে যে কত মিলিয়ন। এই তিনটা হচ্ছে একক, দশক, শতক। এই তিনটা হচ্ছে হাজার। একক, দশক, শতক, এই তিনটা হচ্ছে হাজার, এই তিনটা হচ্ছে মিলিয়ন। আর তারপরে এই পাশে তিনটা থাকবে হচ্ছে তোমার বিলিয়ন। তাহলে এখন বলতেছে 1 বিলিয়ন সমান কত মিলিয়ন। তুমি একটু হিসাব করে দেখো তো কত মিলিয়ন হচ্ছে। একক, দশক, শতক, তারপরে এটা হাজার, আর এই যে মিলিয়ন, তার মানে কত হচ্ছে 1000 মিলিয়ন। তার মানে 1000 মিলিয়ন। সঠিক উত্তর হচ্ছে 1000 মিলিয়ন। তার মানে তোমাকে মিলিয়ন, বিলিয়ন যাই থাক না কেন, তুমি দেশীয় পদ্ধতিতে কনভার্ট করে তারপরে ওইটাকে কমা বসাবা। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসালেই তুমি বুঝতে পারবা যে ওটা মিলিয়ন এবং বিলিয়নে কত হবে। তাহলে আমাদের 1 বিলিয়ন সমান কত মিলিয়ন, 1000 মিলিয়ন। এটা এসেছে 2005 ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায়। আচ্ছা, এরপরে আমরা 14 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করি। এই প্রশ্নটা এসেছে কত, 2023 সালে। বলছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলো দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা লেখা যায়। অনেক ভালো প্রশ্ন। বলছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তুমি 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লেখো। মনে করো 2, 5, 4, 254 আমরা লিখলাম। বলছে যে এই সংখ্যাটায় 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্কের মধ্যে থেকে 2টা অঙ্ক করে মোট কয়টি সংখ্যা গঠন করা যায়। যাই কত আমরা একটু দেখি। প্রথমে আমি যদি 2 অঙ্ক লিখি, 25 লেখা যায়, এই দুটা নিলাম। তারপরে 54 লেখা যায়, তারপরে 25 লিখলাম, 54 লিখলাম, আর 24 লেখা যায়। অনেকেই ভাববে যে এই 3টাই লেখা যায়। না স্যার, এইটাকে আবার উল্টাই দাও। উল্টাই দিলে একটা হবে 52, এটাকে উল্টাই দিলে হবে একটা 45, এটাকে উল্টাই দিলে হবে একটা 42। তার মানে 6টি লেখা যাবে, 6টি। অনেকে ভাববে যে প্রথমে এইটা আর এটা নিব, তারপরে এইটা আর এটা নিব, তারপরে এটা নিব, 3টা লেখা যায়। কিন্তু এই সংখ্যাগুলোকে যদি আবার উল্টাই দাও, উল্টাই দিলে তো এর মধ্যেই থাকছে, ওইটা উল্টাই দিলে আবার বাকি আরো 3টা সংখ্যা পাওয়া যাবে। তার মানে এটার উত্তর হচ্ছে 6টি। সঠিক উত্তর হচ্ছে 6টি। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলি দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা লেখা যায়। অবশ্যই 6টি। এবার দেখি লাস্ট প্রশ্ন, মনে হয় এটা 2002 ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছে। এটা বলছে যে কোন অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর লিখো। দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন আমরা লিখেছি 3টা 9, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখেছি তখন 100। কিন্তু প্রশ্নে বলছে যে এখানে তো একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে একই অঙ্ক তুমি একবারের বেশি ব্যবহার করতে পারবা না। যদি না পারো তাহলে এই 3টা অঙ্কে তোমার বৃহত্তম সংখ্যা হবে প্রথমে 9, একবার ব্যবহার করতে পারলা, দ্বিতীয়টা পারবা না। তার মানে এখানে তুমি 8 লিখবা, তারপরেরটা তুমি 7 লিখবা। তখন একবার ব্যবহার না করে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এটা। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 1 তুমি লিখলা, তারপরে 0 ঠিক আছে তুমি দিলা, ব্যবহার করলা। এরপরে এই 0টা আর ব্যবহার করতে পারবে না, আবার 1ও ব্যবহার করতে পারবে না। তার মানে তুমি 2 ব্যবহার করবে এখানে। তাহলে এইটা ব্যবহার করার পরে ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত, অন্তর মানে বিয়োগ। বিয়োগ করো তুমি এবার। 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, এখানে হচ্ছে 8 থেকে 8 হয়, এখানে 8 হয়। তার মানে 8, 8, 5 হবে। ভালো করে বোঝার চেষ্টা করো যে এই অঙ্ক একবারের বেশি ব্যবহার না, বলে দিয়েছে কোন অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে। তার মানে 9 একবারই ব্যবহার করতে হবে, 9। তাহলে 9 এর পরের বড় সংখ্যা কত, 8। তাহলে 8 আর ব্যবহার করতে পারবো না। তাহলে 8 এর পরের বড় সংখ্যা কত, 7। আচ্ছা, এবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তুমি 1 লিখলা, 1 এর পরের ক্ষুদ্রতম সংখ্যা এটা হচ্ছে 0, তোমাকে লিখতে হবে। 1ও লিখেছো, 0ও লিখেছো, তাহলে পরেরটা কত হবে, অবশ্যই 2 হবে, ক্ষুদ্রতম সংখ্যা 2। এখন এই দুইটা তুমি বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কত, 8, 8, 5 মানে 885। উত্তরটা দেখে আসি, এই যে 885। 2002 সালে এই প্রশ্নটি এসেছে। তার মানে এইখান থেকে বিগত 20 বছরে মোট
15টা এমসিকিউ এবং এক কথায় টাইপের উত্তর এসেছে। আমরা প্রত্যেকটি প্রশ্নই তোমাকে সমাধান করে দিলাম। আশা করি এই জাতীয় প্রশ্নের মধ্যে থেকেই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে। আশা করি এমসিকিউ গুলা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।